আমাদের বাংলাদেশের পেশিস সরকারের বড় বড় মন্ত্রীরা কাউয়া কাদেররা যখন ডাক দিছে খেলা হবে, আমরাও কিন্তু 15 বছর খেলার মাঠে ছিলাম। 15টা বছর পর্যন্ত তারা খেলা হবে বলছে, আমরা খেলার মাঠে ছিলাম, একদিনের জন্য মাঠ থেকে যাই নাই। কিন্তু 15 বছর যে তোমরা খেলছো, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছো। জি, 15 বছর তোমরা খেলা করেছো তোমাদের শক্তিতে নয়, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে। আজকে তোমাদের সাথে পুলিশ নাই, গর্তের ভিতরে ঢুকে গেলা কেন? আসো দেখি এবার চূড়ান্ত খেলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলছেন খেলা হবে, ডাক দিছে আমরাও খেলবো। রাসূল বদরের যুদ্ধে গেছেন, সৈন্য উম্মতের সংখ্যা 313। দেখেন, খুব ভালো করে দেখেন, উম্মতের সংখ্যা 313। এক বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 750। এর 6ষ্ঠ হিজরিতে 6 বছর পরে সুলে হুদাইবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাইতেছিলেন। সেখান থেকে হুদাইবিয়া নামক জায়গা থেকে চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফেরত আসছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল ফতে মক্কা করেছেন, উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে আরফার ময়দানে রাসূল যা দাঁড়ায়েছেন, সেখানে উম্মতের সংখ্যা 1,24,000। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আবার হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। তরজমায় বলিলে হুজুররা আছে এখানে, আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000। আমার প্রতিনিধি 1,24,000, আপনার প্রতিনিধি 1,24,000। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। কিয়ামত পর্যন্ত বাড়বেও না, কমবেও না, সমান অল কমপ্লিট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত সাহাবায়ে কেরামের সামনে পড়ে শোনাইছে, সাহাবায়ে কেরাম খুশিতে বাগ। আবার গাল বেয়ে বেয়ে পানিও ঝরতেছে। পানিটা ঝরে কেন? আনন্দ অশ্রু। কিভাবে ফেলায়? একজন আরেকজনকে জড়াইয়া ধইরা কোলাকুলি করতেছে, আতর মাখতেছে, আনন্দ করতেছে, আবার চোখ দিয়ে পানি ছাড়তেছে আর বলতেছে, হাই হাই, দিন তো কমপ্লিট হইল ঠিকই, কিন্তু এই দিনের জন্য হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন। দিন তো কমপ্লিট ঠিকই হয়েছে। আমির হামদার লাশটাকে 70টা টুকরা করা হয়েছে। দিন তো কমপ্লিট ঠিকই হয়েছে। আল্লাহ নবীর মাথা দিয়ে লোহার করা মিলছে, লাশুর দান শহীদ করেছেন। এর এক একটা কথা মনে হচ্ছে আর তারা আনন্দ অশ্রু চোখ দিয়ে চোখের পানি ছাড়তেছে। হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়া একবার খুখরায় বৈশা কাঁদতেছে। সাহাবায়ে কেরাম যে আবু বকর সিদ্দিককে ধরছে, ধরে বলতেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকে তো আনন্দের দিন, আমাদের জন্য দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন, আমাদের মাধ্যমে কমপ্লিট করেছেন, আমাদের কাছে কমপ্লিট করেছেন। এটা তো আনন্দের কথা আমাদের জন্য, তুমি বসে বসে এরকম কাঁদতেছো, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যেই কথাই আনন্দিত, আমিও সেই কথাই আনন্দিত। তবে আমি যেদিকে খেয়াল করেছি তোমরা সেদিকে খেয়াল করো না। আপনি কি খেয়াল করেছেন? আমি খেয়াল করেছি এই দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের বার্তা যখন এসে গেছে, তার দ্বারা বোঝা গেল রাসূল আর দুনিয়াতে থাকবেন না। এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, সারা আরাফার ময়দানে কান্নার ঝুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে পড়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, হে সাহাবীরা, থামো। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর দিন চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, নবীর তরিকা চলে গেছে, নবীর নবুয়ত চলে গেছে। আমি মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাব, আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য বিকশিত হবে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম মসজিদে যাইতে সময় কোন পাও দিয়ে যাইত? এখন আপনারা বন্ধ রাখুন। আচ্ছা, মসজিদটা যদি সনের ঘর হীরার মধ্যে বুধ হয়,
এদের মধ্যে কোন ফাঁক? আর এখন যে ব্রাহ্মণবাড়িয়ার জামি মসজিদ বড় শানদার, এটার মধ্যে মসজিদের ইমারতের পরিবর্তন হয়েছে নবীর সুন্নতের কথা দিয়ে আসতে কর। বাংলাদেশ স্বাধীনের আগে পরে যে সময়টা গোলাগুলি যখন হইতেছে তখন আমরা মক্তবে পড়ি। তো মক্তবের আমরা একজন কারি সাহেব ছিল, বাড়ি আসছিল ভুবন। তুই কারি সাহেব আমাদেরকে বাইরে নিয়ে হালকা ধরাইয়া তারপরে পড়াইতো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে কোনখানে টাট্টি। আচ্ছা, টাট্টি তো ঘরের সঙ্গে একটা কোন জায়গা? খালের পাড়, সোলার সোনার কলা পাতা, হিরার ভিতরে তারা সমকল বা। এই কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, তারপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হচ্ছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? এখন কি খালের পাড়ে আছে? এখন কোথায়? বেডের সঙ্গে এটা 20 বাই 24 ফিটের রুমটাকে সাজাইছেন মাত্র 1.5 লাখ টাকা দিয়া। ওয়াশরুমে 5 লাখ, জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার বলেন তো দেখি, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার থেকে এমন কোন ফতোয়া আপনারা পাইছেন কিনা? এই বেটা, টাকটি যখন ছিল তখন ছিল কলা পাতার বানানো আর সলার সরের বানানো দুর্গন্ধযুক্ত, সেই জায়গায় যাইতে বাম পাও দিয়ে গেছো যেটা মানাইছে। এখন যেহেতু ওয়াশরুম দামি, 2 পাও একসাথে, টাকটি ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর সুন্নতের পরিবর্তন। হ্যাঁ, কথা আসতে কর। নবীর সুন্নতের পরিবর্তন। জমানা ডিজিটাল হয়েছে, স্মার্ট হয়েছে, আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে। নবীর সুন্নতের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হবে 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 না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যখন দিন কমপ্লিট করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কও, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা। সাহাবায়ে কেরামদের রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো, এখন যারা তোমরা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তাদের কাছে তোমরা এইটা পৌঁছায় দিবা। সাহাবায়ে কেরাম কবুল করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি আমার দ্বীনের তোমাদের কাছে থাকে, এটা কিন্তু গোপন করে রাখো না, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দিও। সাহাবায়ে কেরামকে রাসূল যখন পৌঁছাইবার দায়িত্ব দিয়েছে, সাহাবীরা ওই আরফার ময়দান থেকে দূর দিছে যে বাংলাদেশ। সুবহানাল্লাহ কয় না? আর এই লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে আজকের থেকে প্রায় 30 বছর আগে। মাওলানা মুহিউদ্দিন খান সাহেব একদিন হঠাৎ করে আমার একটা জুনায়েদ আল হাবিব সাহেব, চলেন দেখি একটা মসজিদ উদ্বোধন করতে যাব। যাইয়া দেখি বিশাল বড় বড় দেওয়াল, ছোট্ট মসজিদ, ভিতরে আমার দাঁড়ানো করছে ওখানে খুতবা দেওয়ার জন্য। মসজিদটা ছোট্ট, ওখানে যাই সেটা ইতিহাস জানলাম। মসজিদটা একটা পাহাড়ের টিলার ভিতরে মাটি কাটতে যাইয়া মসজিদ পাইছে, মেহরাব পাইছে, মিম্বর পাইছে। মিম্বরের মধ্যে একটা খুদাই করা পাথরের মধ্যে লেখা পাইছে, সেই লেখার মধ্যে লেখা আছে 72 হিজরি। 72 হিজরিতে যদি মিম্বরওয়ালা মসজিদ যদি হয় জুমার নামাজ পড়ার জন্য, তাইলে বোঝা গেল নিশ্চয়ই কোন সাহাবী এসে দাওয়াত দিয়া মুসলমান বানিয়েছিলেন, জুমার নামাজের জন্য মসজিদ করেছেন। আরফার ময়দান থেকে রাসূলের কাছ থেকে ঘোষণা শুই না সাহাবী দূর দিছে বাংলাদেশের উপর দিয়া চীনে আসেনি সাহাবীর মাজার। এবার সাহাবায়ে কেরাম চীন পর্যন্ত দিন যখন প্রচার করে দিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচারিত হয়ে গেছে। এখন দিন যে প্রচারিত হয়েছে সব মুখস্থ, বুঝছেন ভালো করে? আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর নবী ভাইছে লিখা না মুখস্থ? মুখস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দিছে বোধ কম্পিউটার করে। কেমনে? মুখস্থ। সাহাবীরা যে দূর দিয়া বাংলাদেশ আর চীনে গেছে লইয়া কি কিতাবাদি লিখা লইয়া গেছে না মুখস্থ? মুখস্থ। এবার আল্লাহ পাক দেখলেন মুখস্থ যদি থাকে তেমন আক্তার সাহেব ওই ইদ্রিস সাহেব তো ডেইলি মারামারি হবে। মানে আক্তার সাহেব উঠটা কইব যে আমার উস্তাদ হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তিনি আমার এই শিখাইছে। উনি উঠটা কইবেন আমার উস্তাদ হলো মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর, তিনি আমার এই শিখাইছে। আর আপনারা যারা আছেন তারা লাঠি বান্ধা লইয়া কইবেন যে দুটারে বাইরে দৌড়া, আমরা ঠিক করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো যে দিনটা তো লিখিত হওয়া দরকার। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের জামানায় একজন ব্যক্তির সর্বপ্রথম জন্ম দিয়েছেন, তার নাম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার দ্বারা এই দিন করেছেন লিখিত।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে লিখলেন তার মধ্যে বিরাট একটা ইতিহাস আছে। রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার ইতিহাস একটু তালাশ করে দেখেন, রাসূল ইন্তেকাল করেছেন, সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছে মদিনা থেকে, ইমামতি করছেন মদিনাত, তারপরে তিনি ইন্তেকাল করেছেন মদিনাত, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুই নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনিও রাষ্ট্র চালাইছে মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তিন নম্বর খলিফা হযরত উসমান আয়েশা, ইমামতি করেছেন মদিনায়, তারপরে তিনি রাষ্ট্র চালাইছেন মদিনায়, তারপরে তিনি শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। চতুর্থ খলিফা আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। খলিফা হযরতে আলী খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায়। কুফা হইল আরব আর আজমের বর্ডার, সেই বর্ডারের মধ্যে যাইয়া তিনি দরজা খুলছেন। হযরতে আলী রাষ্ট্র পরিচালনা করছেন কুফার থেকে, আলী মাদ্রাসা বানিয়েছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়, ইমাম আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলী যেখানে যে দরজা খুলছে, আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে, ইমামে আজম জন্মগ্রহণ করে সেই এলেম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ করেছেন। এবার শেষ কথা আপনাদেরকে বলবো, দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার দ্বারা। এবার দিন লিখিত হয়ে গেছে, কমপ্লিট। বাড়ানো যাবে না, কমানো যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যদি কেউ বাড়াইতে আসে বাধা দেওয়া তো লাগবে না, আসলে কেউ যদি কমাইতে আসে বাধা দেওয়া লাগবে না, তো লাগবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনের পাহারাদারির জন্য বর্তমান আসমানের নিচে জমিনের উপরে যেই গ্রুপটাকে পাহারাদারির জন্য দায়িত্ব দিয়েছেন, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দের উলামায়ে কওমিয়া। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। যে যেই দিক থেকে দ্বীন ইসলামের মধ্যে বাড়াইতো কমাইতো আইব, আমরা আসতে কর। হ্যাঁ, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে উলামায়ে দেওবন্দ বাধার সৃষ্টি করেছেন, পাহারাদারি করেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে সরকারিভাবে এদেশ থেকে ইসলামকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র যখন শুরু করেছেন, হাফিজ জি হুজুর খানকার থেকে বের হয়েছে, উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়েছেন, আমরা পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক মসজিদের মিম্বর থেকে আওয়াজ দিয়েছেন, তার নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। তারপরে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে গুমরা আর মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে সাপ্পা চত্বরে রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। এরপরে 2021 সালে বাবার মূর্তি লাগায়া সংস্কৃতির নামে, ভাস্কর্যের নামে দেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইতে চেয়েছে, বাবার নেতৃত্বে আমরাই পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যেই দলটা তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দ কর্তন করে দিয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ বাতিল করে দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করে দিয়েছে। মুসলমানদের সাথে ইসলামের শব্দের সাথে ধর্মের সাথে যাদের এত বৈরিতা, 70 বছর পর্যন্ত নির্যাতনের পরে দেশ থেকে যখন চলে গেছে, এখন ইসলামের মাধ্যমে ভারতীয়রা বাংলাদেশকে দখল করবে, এদেশের স্বাধীনতায় নস্যাৎ করবে, মসজিদ মাদ্রাসাকে উৎখাত করবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা চূড়ান্ত পাহারাদারির জন্য প্রস্তুত আছেন। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।